নমস্কার, আমি বিপ্লব মজুমদার, ক্যালকাটা হাইকোর্টের একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট। আমরা দেখলাম যে ইলেকশন চলাকালীন একজন আইপিএস অফিসারের এগেনস্টে অনারেবল হাইকোর্টের কাছে পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, বা আমরা যাকে বলি জনস্বার্থে মামলা করা হলো। এবং অনারেবল হাইকোর্ট কিন্তু এই বিষয়টাকে সেভাবে এন্টারটেন করলেন না এবং সেটাকে রিজেক্ট করলেন। এবার আমাদের প্রশ্ন হলো যে আদৌ কি কোনো আইপিএস এর মতন একজন অফিসারের এগেনস্টে আমরা হাইকোর্টের কাছে কি এরকম কোনো রকম জনস্বার্থে মামলা করতে পারি? আর করতেও যদি পারি তাহলে কিভাবে হয়, বা অনারেবল হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি স্টেপ নিতে পারেন? চলুন আইনের বিষয়টি আমরা ভালো করে জেনে নিই। দেখুন, আমাদের দেশে আইনের ঊর্ধ্বে কেউ নয়। এর জন্যই বলা হয় যে এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। যার ফলে যদি এরকম কোনো বিষয় থাকে তাহলে আমরা অবশ্যই একজন আইপিএস এর এগেনস্টে কিন্তু পিআইএল জমা দিতে পারি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছে। তবে কিছু শর্ত সাপেক্ষ রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। কি কি? প্রথমত, সেই আইপিএস অফিসার যে ধরনের কাজ করছেন সেগুলো ইল্লিগাল কাজ হতে হবে। তিনি তার পাওয়ারের মিসইউজ করছেন এটা প্রমাণিত হতে হবে। এবং এর ফলে একজন দুজন এফেক্টেড হচ্ছে তাই নয়, একসাথে বৃহৎ আকারে অনেকজন সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছেন এবং তাদের যে অধিকার সেটা লঙ্ঘিত হচ্ছে সেটাও প্রমাণিত হতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম পিআইএল ছাড়া অন্য কোনো সেরকম তার বিরুদ্ধে স্টেপ নেওয়া যায় না এরকম পরিস্থিতিও থাকতে হবে। তার জন্যই কিন্তু এবং সেই অবস্থাতে কিন্তু আমরা এরকম একটা যে পাবলিক লিটিগেশন সেটা আমরা যেতে পারি। তবে আরও একটি বিষয় জানা দরকার, সেটা হচ্ছে পিআইএল এর জন্য কিন্তু আলাদা কোনো আইন নেই। এই বিষয়টি আমাদের সংবিধানের মধ্যে ইনক্লুডেড রয়েছে। কিভাবে? আমাদের সংবিধানের যে অনুচ্ছেদ 226 রয়েছে তার আন্ডারে আমরা অনারেবল হাইকোর্টের কাছে, এবং যে অনুচ্ছেদ 32-32 রয়েছে তার আন্ডারে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আমরা জনস্বার্থে মামলা করতে পারি। এবং সেক্ষেত্রে যদি অনারেবল কোর্ট যদি মনে করেন যেটি অ্যাকসেপ্টেড করা প্রয়োজন তাহলে অ্যাকসেপ্ট করতে পারেন, এবং সেরকম হলে আরও 2-3টে স্টেপ নিতে পারেন সে আইপিএস এর এগেনস্টে। কী কী স্টেপ নিতে পারেন? প্রথমত, তাই তিনি যদি কোর্ট যদি মনে করেন যে তাহলে অন্য কোনো এজেন্সিকে দিয়ে একটি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করা যেতে পারে সেই আইপিএস এর এগেনস্টে, এবং সেখানে কিছু প্রমাণিত হলে তার কাজে যদি কোনো রকম ইউজ দেখা যায় বা ইলিগাল কাজকর্ম দেখা যায় সেগুলোকে কোর্ট বন্ধ করতে পারে। এমনকি তার যে পদ রয়েছে, তার যে দায়িত্ব রয়েছে সেখান থেকেও কিন্তু তাকে সরিয়ে ফেলতে পারেন। এটাও কিন্তু করা যায়। তো পিআইএল বিষয়টি খুব একটি পাওয়ারফুল, কিন্তু অবশ্যই তার জন্য যথেষ্ট এভিডেন্সের প্রয়োজন রয়েছে। তো এই হলো সাধারণত বিষয় যেটি আমাদের জানা প্রয়োজন। এরকমই আইনের অনেক বিষয়